পতাকাবাহী মুসআব। মুসআব, ধনির দুলাল মুসআব, প্রাচুর্যের মধ্যে যার জীবন গড়ে উঠেছে, সেই মুসআব সত্যের পথ, দুঃখের পথ গ্রহণ করে ফকির হলেন। সহায় নেই, সম্বল নেই, আত্মীয় স্বজন তাঁর প্রতি বিরূপ। একমাত্র সম্বল, একমাত্র পাথেও তার আল্লাহর প্রেম, সত্যের বাণী। তাকে বন্দী করে রাখা হলো, বেপরোয়া নির্যাতন চালানো হলো তার দেহ ও মনের উপর। বন্দির শৃঙ্খল ভেঙে একদিন তিনি চলে গেলেন সুদূর আবিসিনিয়ায় অন্যান্য মুসলিম মুহাজিরদের সাথে। বহুদিন পর তিনি এলেন মদিনায়। তার জন্য অপেক্ষা করছিল অশেষ দারিদ্র্য, দুঃখ কষ্ট, কিন্তু অদম্য তার প্রাণশক্তি। পরনে ভালো কাপড় নেই, শতছিন্ন একটি পোশাক কোনো মতে তার দেহের আব্রু রক্ষা করছে। এমনিভাবে একদিন একটিমাত্র বস্ত্রে কোনোরূপে দেহ ঢাকতে ঢাকতে তিনি পথ চলছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই দুর্দশা নীরবে চেয়ে দেখছিলেন। তার মনে পড়ে গেল মুসআবের ঐশ্বর্যপূর্ণ বিলাসী জীবনের কথা। কত সুখে আরাম আয়েশের মধ্যে তার জীবন কেটেছে। আর আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু দেখা দিল। উহুদের যুদ্ধক্ষেত্র। একদিকে মুষ্টিমেয় বিশ্বাসী মুসলমান, অন্যদিকে মক্কার কুরাইশগণ। তুমুল যুদ্ধ চলছে। মুসলমানদের পতাকাবাহী মুসআব, কুরাইশদের প্রচণ্ড আক্রমণে মুসলমানদের এক সংকটময় মুহূর্ত দেখা দিয়েছে, বিশ্বাসের চরম পরীক্ষা। নির্ভীক মুসআব ইসলামের পতাকা হস্তে যুদ্ধের প্রচণ্ডতা অগ্রাহ্য করে দাঁড়িয়ে আছেন। একজন শত্রুর আঘাতে তার দক্ষিণ হস্ত কেটে পড়ে গেল। বাম হাত দিয়ে তিনি পতাকা ধরে রাখলেন, সে হাতও কাটা গেল। দুহাতের অবশিষ্টাংশ দিয়ে মুসআব প্রাণপণে ইসলামের পতাকা বুকে ধরে রাখলেন। এ পতাকা নমিত হতে পারে না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তা অসম্ভব। অশান্ত মরুব্যতায় তখন গর্বভরে নিশান উঠছে, এই নিশান অবহেলিত হতে পারে না। শত ঝড়ঝঞ্ঝা বয়ে যাক, মৃত্যুর অশ্রান্ত গর্জন শোনা যাক, তবু সত্যের পতাকা নমিত লাঞ্ছিত হতে পারে না, কখনো না, প্রাণ গেলেও না। অকস্মাৎ একটি তীর এসে মুসআবের বক্ষ ভেদ করে গেল। শহীদি রক্তে মরুর বক্ষ রঞ্জিত করে তিনি হলেন মৃত্যুঞ্জয়ী। আত্মা তাঁর লাভ করল অমরত্বের অনির্বচনীয় আস্বাদ।